বলেন হেলিকপ্টারের দাম জানেন কেউ? $5 million. আচ্ছা 5 কোটি শুনেছিলাম। স্যার 3 থেকে 5 কোটি, 3 থেকে 5 কোটি টাকা ধরেন। আচ্ছা 5 কোটি টাকা, ওকে। আচ্ছা এবার ভালো করে দেখেন 5 কোটি, দেখেন 5 কোটি লিখলাম, 5 কোটি হয়েছে কিনা আগে এটা দেখেন, ঠিক আছে? কারণ আমার ভাই এত টাকা নাই, আমি দেখতেও পারি না, হয়েছে না? 5 কোটি হয়েছে। আচ্ছা 5 কোটি টাকা হলো। আচ্ছা এখন দেখেন মজার অঙ্ক, এখন 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা এখন ডিসাইড হলো যে 1 লাখ টাকা করে শেয়ার। ভালো করে বুঝেন, 1 লাখ টাকা শেয়ার। ওই আমার তো গত 4 মাসে আর কিছু না হলেও তো 1 লাখ টাকা জমছে। যে একেবারে ফকির, যে একেবারে ফকির, তারও মানে মাস গেলে এই 36,000 টাকা ব্যাংকে জমা হয়। ওই যে বললাম, ধরেন আমি সেই লোক একেবারে ফকির, আর কিচ্ছু নাই দুনিয়াতে, আর কিচ্ছু নাই। আমার এখানে মাত্র 40টা কোম্পানিতে শেয়ার আছে। এই 40টা কোম্পানিতে অগাস্ট মাসে আমাকে 1,000 টাকা করে ডিভিডেন্ড দিছে। আমার এখানে টাকা হলো 40,000 টাকা, আর আমার এখানে কাজটা কত? 4,000 টাকা। তাহলে 36,000 টাকা আছে। তাহলে 3 মাসে আমার 1 লাখ টাকা তো জমবে। আচ্ছা এখন এই কথা শুনে, ধরেন এই কথা শুনে ম্যানেজমেন্টে ধরেন যেই থাকুক, তারা সিদ্ধান্ত নিল যে একটা হেলিকপ্টার কেনা হবে, আর তারা অ্যানাউন্সমেন্ট করলো 1 লাখ টাকা শেয়ার। এখন বলেন কয়জন এই শেয়ারের মূল্য দিয়ে শেয়ার কিনবে? আর আরেকটা হলো সর্বোচ্চ এই 10টা শেয়ার কিনতে পারেন আপনি, মানে 10টার বেশি আপনি শেয়ার কিনতে পারবেন না। তাহলে এবার আপনি আমাকে বলেন কয়জন মানুষ কয়টা শেয়ার কিনবে? সবাই তো একটা করে কিনতে চাবে, টাকা লাগে সবাই 10 টাকা করে। তুমি বুঝো না। হ্যাঁ আপনি কি বললেন? সবাই 10 টাকা করে। সবাই 10টা করে কিনবে। সবাই 10টা করে কিনবে কিনা লজিক কি বলে? জি, কারণ টাকা তো আছে। আপনি কি বলেন? আমি চাচ্ছি আরো বেশি নিতে। অনেক টাকা, কস্তুরি থেকে বহুত টাকা পায়, কিন্তু আমরা লিমিট করে দিলাম যে 10টার বেশি নেবেন না। কারণ এখানে সিস্টেম হচ্ছে আপনি আবার বেশি বড় লোক হয়ে গেলে আমাদের সমস্যা, পরে আপনার সাথে বসে আমরা খাইতে পারবো না। এটা আরেক ঝামেলা। বড় লোকের কথা না, আমার প্রয়োজন হচ্ছে 20টা। আচ্ছা। মানে আমি দুইটা এডিট করব, শেয়ার একটা আমার, একটা আমার সাহেব। ও আচ্ছা, তখন তো নিতে পারি। না না, তিনি তো ভালোই বলছেন। তো 20টা শেয়ার তো উনি নিতেই পারে, 10টা করে। আবার ছেলে মেয়েদের শেয়ারও থাকবে, ঠিক আছে? 40টা শেয়ার হতেই পারে, 2 ছেলে মেয়ে থাকবে, ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এই যে আমরা সকলেই 10টা করে শেয়ার নেব। এখন আপনি আমাকে বলেন 10টা করে যদি শেয়ার হয়, 10টা করে যদি শেয়ার হয়, তাহলে আমি দিচ্ছি কয় লাখ টাকা? 10 লাখ টাকা। এখন আমি যদি 10 লাখ টাকা দেই, 10 লাখ হয়েছে না? 10 লাখ হয়েছে। আচ্ছা 10 লাখ টাকা আমি একাই দিলাম, তাহলে এখন বাদ বাকি এখানে 10,000 লোক, এই সবাই এখানে আমাদের মানে এই হেলিকপ্টারের এই চান্স কেউ ছাড়বে না। সবাই মোটামুটি 10 লাখ টাকা করে দেবে, 10টা শেয়ার সবাই কিনবে, ধরে নেন। আচ্ছা এখন আপনি আমাকে বলেন, এইখানে অঙ্ক খুব জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আপনি আমাকে বলেন কয়টা হেলিকপ্টারের দাম হবে? একটু ক্যালকুলেট করেন না আপনারা, একটু ক্যালকুলেট করেন। সবার কাছে তো মোবাইল আছে, করেন না, করেন, আপনি করেন, নিজের হাতে করেন, তাহলে আপনার বিশ্বাস জন্মাবে যে এটা হবে কি হবে না। বলেন। মোবাইলে ধরে না, করেন। না না, মোবাইলে ধরতেছে, এটা সোজা সোজা, একদম সোজা। আচ্ছা দেখেন, এখানে আমরা এই যে এখানে হচ্ছে 10 লাখ টাকা, আর এখানে হচ্ছে 10,000 লোক। এখন আসেন শূন্য কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শূন্য। আচ্ছা তার মানে 10টা শূন্য, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা হলে এই পর্যন্ত 1 লাখ, তার মানে এইটুকু 1 লাখ, এই পর্যন্ত তো কোটি, মানে মাত্র 1,000 কোটি। 1,000 কোটি, বেশি না, 1,000 কোটি। বল। আমরা তো স্যার হলো প্রথম 3 মাসে 1 লক্ষ টাকা জমাইলাম। জি। আমি যদি হলো 10 লাখ টাকা দিয়ে শেয়ার, মানে আমি বলতে চাচ্ছি যে আমার তো আরো টাকা পয়সা আছে, আমার ঢাকা শহরে কিছু আছে না, তারপরে আমার বিভিন্ন সিটিতে কিছু আছে তো, মানে আমাদের সবারই তো কিছু না কিছু আছে। তাহলে কিছু টাকা তো জমলো, আগে থেকেও কিছু জমছিল, বউ কিছু না কেটে রাখছে, তো সব মিলে ধরে নাও আপাতত 10 লাখ টাকা জমলো। এখন 10 লাখ টাকা যদি জমে, তাহলে আমার টাকা হয়েছে কত? 1,000 কোটি। আমি কি হিসাবে ভুল করলাম? দেখেন না একটু হিসাবটা করেন। 1,000 কোটি, ভাই কি হিসাব ঠিক আছে? স্যার 20টা হেলিকপ্টার কিনতে পারবেন। হ্যাঁ 20টা হেলিকপ্টার কিনতে পারবেন। আচ্ছা কিন্তু প্রতিটা হেলিকপ্টারের দাম তো ছিল 5 কোটি। অনলি পাস করি, আরে 20 কই। তার মানে ও সরি 200 সরি 200 কমাই দিছে। 200 কমাই দিছে। আচ্ছা 200 হেলিকপ্টার করে দিলাম।
তখন কিনেছে খেলনা আপনি যখন 200 কোম্পানির 200টা হেলিকপ্টার অর্ডার দেওয়ার ক্ষমতা রাখবেন, তার আগে আপনি অনেক কিছু কিনেছেন। যারা হেলিকপ্টার কেনে তারা কি প্রথমেই হেলিকপ্টার কিনছে? আগে বহুত কিছু কেনাটেনা হয়ে গেছে, বহুত কিছু। তার মানে এখন হেলিকপ্টার তার কাছে মাছ ভাত। আপনি তখনই হেলিকপ্টার কিনতে পারবেন যখন আপনার কাছে এটা মাছ ভাত। কথাটা কিন্তু ভালো করে বুঝেন। ওই যে বলছিলাম না, আপনি তখনই বইটা চাইতে পারবেন যখন আপনি বইটার যোগ্য। তার মানে ওই ছেলেটা এমন, বইটা তো যাবেই। 200 হেলিকপ্টার আমরা তখন কিনতে পারবো, আমরা আসলে এমন, এটা তো কিনতেই পারবো। কারণ আমরা তখন এমন যে আমরা কাশ্মীরে গিয়ে যেই বাগানটা আমাদের পছন্দ ওই বাগান কিনে ফেলছি, মানে ফেলি। আমরা আমেরিকাতে গিয়ে সেই রিসোর্টটা কিনে ফেলি যেই রিসোর্ট আমাদের পছন্দ, কারণ সেটা অলরেডি করে আসছে। কারণ আইসা আমরা বলি যে $1 মিলিয়ন লাগবে, সবাই ভাগ করে দিয়ে দেয়। কথা বুঝাতে পারছি? কারণ কেউ তো কোনো লাভ নিচ্ছে না। আপনি কি লাভ নিচ্ছেন? আমি কি এখানে বলছি যে কোনো কোম্পানি কোনো লাভ নিতে পারছে? লাভ নিতে পারছে না। হ্যাঁ, তবে একটু লাভ নিতে পারছে। কাহিনী কিন্তু এখনো শেষ না, আভি বাকি। এটা কি? এই যে ওর বুদ্ধিটা, ওর বুদ্ধিটা কি? এই যে একটা কোম্পানি করে ফেলো। তার মানে 200 কোম্পানির, এই যে আপনি যদি দেখেন, এই যে আকিস গ্রুপ কি করলো? হেলিকপ্টার কিনবে, তো বললো একটা কোম্পানি করে ফেলো। মেঘনা গ্রুপ বললো আমার তো হেলিকপ্টার দরকার, কোম্পানি করে ফেলো। কারণ কোম্পানি করে ফেললে আমি তো আর সব দিন উঠবো না। আমি যেদিন হেলিকপ্টার উঠবো না ওই দিন তুমি হেলিকপ্টার বানাই দিবা। Am I clear or not clear? তাদের বুদ্ধিটা কি? হেলিকপ্টারের পয়সা যদি উঠে যায় তবেই তো আমি হ্যাপি। তাহলে আমরা 200 লোক, মানে 200টা হেলিকপ্টার কিনে তো আর বসে থাকবো না। আমরা একটা কোম্পানি খুলবো। কোম্পানির মালিক কারা? আমরা। ওই 10,000 লোক কোম্পানির মালিক। মজা না? কোম্পানির মালিক 10,000, যারা হেলিকপ্টার উঠবে তারাই মালিক। আচ্ছা, তাহলে এখন আপনি আমাকে বলেন 200 কোম্পানি লাভ হবে? তাহলে 200টা কোম্পানিতে যদি লাভ হয়, প্রতি মাসে যদি আমি দিছিলাম কত? 1 লাখ টাকা, মানে 10 লাখ টাকা। তাহলে এখন আমার প্রতি মাসে যদি আর কিছু নাও হয়, যদি নরমালি আমি চিন্তা করি, তাহলে প্রতি মাসে যদি আমার কেউ যদি 50,000 টাকা করে আমার ডিভিডেন্ড দেয়, অসুবিধা তো কিছু নাই। আমার তো খরচ উঠলেই হলো, খরচের পরে আমি 50,000 টাকা পাইতেছি। বলো হয় কিনা? তাহলে কোম্পানি খুললাম, ওই কোম্পানিতে আবার আমাদের লাভ হইলো, সেই লাভ আমরা পাইতেছি। এবার আপনি আমাকে বলেন 200টা হেলিকপ্টার উঠবে কারা? আমরা আবার ভাড়াও দিব হানিফের বাসের মতো। তাহলে 200 কোম্পানি, সরি, হানিফ গ্রিনল্যান্ডের বাসের মতো। তাহলে এখন আপনি ভাড়াও দিচ্ছেন, তাহলে টাকা ইন করতেছে, বাইরে থেকে আপনার টাকা ইন করতেছে, হলো? আচ্ছা, এবার আপনি আসেন, মজাটা দেখেন। এই যে এখানে যে আমরা 41টা রিসোর্ট বানাইলাম, হোটেল রিসোর্ট 5 টাকা হোটেল, এই হোটেলে উঠবে কারা? আমরাই। কারণ আমরা তো ওখানে থাকি, আমরা তো হোটেলে ওঠার কিছু নাই। আমাদের আত্মীয় স্বজন একটু হোটেলে উঠলো, সেই খরচ আমরা দিয়েও দিলাম, এটা তো কোনো প্রবলেম নাই। বাইরের লোকেরা ওখানে গিয়ে হোটেলে উঠবে, তার মানে টাকা ইন করছে, আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। তার মানে টাকা যেটা ঢুকলো সেটা আপনার মধ্যে বাটোয়ারা হচ্ছে। কার মধ্যে বাটোয়ারা হচ্ছে? যারা ওইটা শেয়ার, ধরলাম আমি 200 লোক, তাহলে ইকুইটি কোম্পানি করছি 200 লোক, এই 200 লোকের মধ্যে বাটোয়ারা হচ্ছে। তার মানে 200 লোকের পকেটে তো টাকা গেল, আমাদের ব্যাংকে টাকাটা গেল। তার মানে ওইখানে আমাদের একটা ব্যাংক আছে, সেই ব্যাংক মহা আনন্দে আছে। কিন্তু ব্যাংকের একটা সিস্টেম হলো এখানে কোনো সুদের কারবার নাই এবং ইসলামী ব্যাংকও নাই। ব্যাংকের কারবারটা কি? ইসলামী ব্যাংকও নাই, সুদও নাই। তাহলে আছে কি? আপনি জাস্ট খালি টাকাটা পাবেন। কেন? দুনিয়াতে কোনো ব্যাংক নাই বলতে পারে যে আমি সুদ দেই না এবং নেই না। ইচ এন্ড এভরি ওয়ান হাদিস মানে কোরআন অনুযায়ী জাহান্নামে আছে। কেন? কারণ তারা সুদের কারবার করে। আপনি সুদের কারবার কইরা কোনো মতে, কোনো সময়, কোনো অবস্থাতে কোরআন অনুযায়ী আপনি বেঁচে যেতে পারবেন না। সেখানে 3 জন লোক অপরাধ, ভালো করে শুনেন। যিনি সুদ দেন, যিনি সুদ খান এবং যিনি তার কাতেবন মানে যিনি সাক্ষী লেখেন। আপনি যদি বলেন আমি একজন মুসলমান, আপনাকে এটা মানতে হবে। কেমনে আপনি কেমনে এর থেকে মানে সরে থাকবেন? শরিয়া টরিয়া এগুলো সব মানে এনিওয়ে আমি ফাউল বলছি না, কিন্তু ওখানে এটা মেনটেন করতে পারবে না। বাট হোয়াট উই ক্যান ডু, কারণ ব্যাংকের মালিক কয়জন? 10,000 লোক। এখানে পয়সা রাখে কারা? 10,000।
তাহলে আমি 10,000 লোক 10,000 পয়সা রাখি, পয়সায় কোনো টাকা পাইবেন না, আর উল্টো সুইস ব্যাংকের মতো আমি আপনার পয়সাটা রাখতেছি, সিস্টেমের কারণে যা খরচ হবে আপনারা দিতে হবে। তাহলে ব্যাংকে কয়জন লোক আছে? ব্যাংকে বেশি লোক নাই, 10-12 জন লোক আছে। ও আপনাকে দিতে হবে, আপনার টাকা আপনি পাইবেন, ওই সিস্টেমের টাকাটা, ওই যে খরচ, ওই খরচের মধ্যে এইটাও আছে, কারণ সেও তো কর্মচারী। মানে ব্যাংকের যে 10 জন লোক আছে, ওই 10 জন লোক কর্মচারী। বাইরের টাকা পয়সা আমরা রাখিও না, নেইও না ভাই, আমরা মানে অন্যদের টাকা আমরা নেবো না, আর এগুলো রাখবো না। এই ব্যাংক শুধুমাত্র কমিউনিটি ব্যাংক, এই কয়টা লোকের জন্য টাকা রাখবে, এবং তারা টাকা রাখবে আর টাকা সেখান থেকে উঠাবে কেন? ওই 4,000 টাকা বিয়োগ হবে, ওই টাকা উঠাবে, আর ওকে আর হচ্ছে আপনার যে টাকা আছে জমবে, কিন্তু আপনার টাকা জমতে পারবে না, কারণ জমার আগে আগে আইদার হেলিকপ্টার, না হলে জাহাজ, না হলে কোম্পানি, না হলে শিপ, না হলে কাশ্মীরি আপেল বাগান, কিছু না কিছু কেনা হবে। আপনার টাকা স্থির রাখা যাবে না। তাহলে কি হলো? আপেল বাগানের শেয়ার এবার একটু কমাই দেন, আচ্ছা দিলাম 50,000 টাকা, সবাই দিক, তাহলে 50,000 টাকা তো আপনারা এখন যারা দিলেও পড়ে, ফারুক গাড়ি যারা দিলে আর বেশি পড়বে, অসুবিধা নাই। তাহলে কি দাঁড়ালো? সবাই মোটামুটি কিনতে পারছে, তাহলে সবাই আপনি শেয়ারের মালিক, অসুবিধা নাই। এখন ওইটাতে যে লাভ হইতেছে কাশ্মীরি আপেল বাগানে, আপনি আপেল খাইতেছেন আর ওখানে লাভ হচ্ছে, বাইরের টাকা ইন করলে, তাহলে ইন করলে যদি এই টাকা কেউ নিতে না পারে, আর যদি আপনার জীবনের খরচ কম হয়, তাহলে কি হলো? টাকাটা সারপ্লাস হয়ে আপনার ইকোনমিতে রোল করবে কিনা? এই ইকোনমিকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট ইকোনমি। এটার নাম দিছি আমি গ্রিন হাউস ইকোনমি। গ্রিন হাউস ইকোনমিটা কি? এই যে এখন আসেন গ্রিন হাউস ইকোনমিটা ব্যাখ্যা করি, তারপরে এনএলসি তে চলে যাব। এইটা সাংঘাতিক দরকার আছে।